আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগতম। দেখুন দর্শক, পিকচারে দেখা যাচ্ছে যশোরের ঐতিহাসিক পিঠা সিটরুটি। সিটেরুটি পিঠা নামে এটি পরিচিত। আপনারা কোন কোন জেলা থেকে এটিকে দেখছেন, আপনাদের দেশে এটি কি নামে পরিচিত, কমেন্টে জানিয়েন। এখন দর্শক দেখুন সিটেরুটি পিঠা কিভাবে বানাবো। প্রথমে এক বাটি পরিমাণে গুঁড়া নিছি। এখন এর ভিতর দিয়ে দেব চাউলের গুঁড়া। এটা চাউলের গুঁড়া নিতে হবে। চাউলের গুঁড়ার ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দেব অল্প একটু তেল। এখানে আমরা উষ্ণ গরম পানি ব্যবহার করব, তাহলে পিঠাটা অনেক নরম ও সফট থাকবে। দেখুন দর্শক, আমরা এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করছি। আপনারা এভাবে ব্যবহার করে ডোটি তৈরি করে নেবেন। সুন্দর করে এটা মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন কি সুন্দর, একবারে এরকম পাতলা। চুলায় আমরা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটু তেল মালিশ করে নেব। প্যানটা অনেকটা গরম হয়ে এলেই আমরা পিঠে বানানো শুরু করব। দেখতে থাকুন এবং এটা দেখে আপনারা শিখতে থাকুন কিভাবে আপনারা এই পিঠাটি তৈরি করবেন। দেখুন দর্শক, প্যানটি গরম হয়ে এসেছে। পিঠা আমরা কিভাবে দিচ্ছি, সিটরুটি পিঠা এভাবে ছিটায় ছিটায় বানাইলে অনেক সুন্দর হয়। দেখুন পিঠা বানানো রেডি। পিঠাটা বানানো কিন্তু রেডি হয়ে এসেছে। এখন আমরা উঠিয়ে আপনাদের দেখাবো যে কি সুন্দর ভাবে পিঠাটা একেবারে উঠে যাবে। দেখতে থাকুন কিভাবে। এই দেখুন দর্শক, সুন্দরভাবে পিঠাটা উঠে গেছে। সিটেরুটি পিঠা কিন্তু আপনারা হাঁসের মাংস, গরুর মাংস সবকিছু দিয়ে খেতে পারবেন। তবে হাঁসের মাংস দিয়ে পিঠাটা খেতে অনেক সুস্বাদু ও মজাদার হবে। দেখুন আমরা আপনাদের আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে সামান্য তেল মালিশ করে নেব, তারপরে আমরা ছিটিয়ে ছিটিয়ে পিঠাটি বানাবো। আমাদের যশোরের একটির নাম সিটেরুটি পিঠা। সিটেরুটি পিঠা আমাদের একটি ঐতিহ্যবাহী পিঠা। যশোর জেলায় জামাই আপ্যায়নের জন্য এটি বিখ্যাত। দেখুন পিঠাটা কিভাবে উঠে গেছে। এভাবে আমরা একে একে পিঠা বানিয়ে নেব। আপনারা এটি দেখে বাসায় ট্রাই করবেন। আপনাদের কোনো সমস্যা হলে এটা কমেন্টে জানাবেন এবং এই পিঠাটি খেয়ে আপনারা কতটা মজা পেয়েছেন সেটিও জানাবেন। এই দেখুন একে একে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। অলরেডি পিঠা বানানো অনেকটা শেষ মুহূর্তে। তবে এই পিঠাটি খেতে বারবার বলছি, এটি অনেক সুস্বাদু ও মজাদার। আপনারা একবার খেয়ে দেখবেন। আর আমার হাতের এই পিঠা বানানো কে কে খেয়েছেন এটাও জানাবেন। আর যে যে খাননি সে বাসায় এটি তৈরি করে খাবেন। পিঠাটা অনেকটা রেডি। দেখুন কি সুন্দর পিঠা উঠে আসছে। একে একে করে আমরা অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। এই সুন্দর পিঠা, এটি মাংস দিয়ে খেতে অনেক সুস্বাদু ও মজাদার।